পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ বিষয়ে আরো জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা দৌলা, একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে আমরা জানতে পারছি, তো আসলে দ্বিপাক্ষিক সম্পর্কের কোন কোন দিকগুলো বেশি গুরুত্ব পেয়েছে একটু জানাবেন, কি তথ্য আছে আপনার কাছে? প্রায় ঘণ্টাব্যাপী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী যিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং তিনি কিন্তু একই সাথে ডোনাল্ড লুর, বহুল আলোচিত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর উত্তরাধিকার সূত্রেই তিনি এই পদে এসেছেন। উত্তরসূরি বলা চলে। তিনি এসেছেন নিঃসন্দেহে শুধুমাত্র কিন্তু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যেই সহযোগিতার বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়েই তিনি মূলত আলোচনা করেছেন। কারণ তিনি ঢাকা সফরের আগে তিনি কিন্তু দুদিন দিল্লি সফর করে এসেছেন, এবং আজকে যতটুকু আমরা জানতে পেরেছি এখানে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের ট্যারিফকে সামনে রেখে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে। সেটি নতুন সরকার, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই নতুন সরকার সেটি কিভাবে এগিয়ে নিয়ে যাবে, সেই কর্মকৌশল কি হবে, সেই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করতে পল কাপুর ঢাকায় এসেছেন। একই সাথে তারা আলোচনা করেছেন প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও, যতটুকু জানতে পেরেছি। ইন্দো প্যাসিফিক সহযোগিতা জোট আছে একটি, সেই জোট নিয়ে বাংলাদেশের পার্সপেক্টিভ কি সেটি নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র বরাবরই আলোচনা করে এসেছিল বিগত সরকারের সময়ও। এবং আকসা জিসুমিয়া যেই দুটি চুক্তি আছে, একটি চুক্তি প্রতিরক্ষা তথ্য বিনিময় চুক্তি, আরেকটি আছে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত চুক্তি। এই দুটি চুক্তি নিয়েও কিন্তু যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশের সাথে আলোচনা করে আসছে, প্রস্তাব দিয়ে রেখেছে। সেই বিষয়টি নতুন সরকার কিভাবে দেখছে, এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হয়েছে। যেটি আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভিন্ন স্বার্থ নিয়ে আলোচনা হচ্ছে, এবং নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই পল কাপুরের ঢাকা সফর মূলত এই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে সম্পর্কটি আছে, দ্বিপাক্ষিক সম্পর্কটি, সেটি আরও কীভাবে সহযোগিতামূলক হতে পারে, সহযোগিতার কোন কোন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো যেতে পারে, সেই বিষয়গুলো নিয়েও পল কাপুর আলোচনা করেছেন। একই সাথে আপনি জানেন রোহিঙ্গা যেই মানবিক সহায়তা আছে, রোহিঙ্গাদের এখানে জীবনযাপনের জন্য সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ মানবিক সহায়তা আসে, সেই বিষয়গুলো নিয়েও বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে। কারণ আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে আসার পরে বেশ কয়েকটি অর্থ বরাদ্দ তারা বাতিল করেছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে তারা যেন তাদের মানবিক সহায়তায় কোনো কাটছাট না করে, সেই বিষয়টিও বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। নিঃসন্দেহে এই বৈঠক শেষে যিনি আছেন পল কাপুর, তিনি খুব সংক্ষিপ্ত সাংবাদিকদের সাথে মন্তব্য করেছেন। সেখানে বলেছেন যে আলোচনা ভালো হয়েছে, কিন্তু আলোচনার কোন কোন ক্ষেত্রগুলো নিয়ে তারা ফলপ্রসূ আলোচনা করেছেন বা ফলপ্রসূ ফলাফল এসেছে, সেই বিষয়গুলো এখনও বিস্তারিত আমাদের জানানো হয়নি। নিঃসন্দেহে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন, এবং ব্রিফে আরও বিস্তারিত জানা যাবে। তবে এই মুহূর্তে পল কাপুর তিনি চলে গেছেন সচিবালয়ে, সেখানে একাধিক মন্ত্রীর সাথে বৈঠক করবেন, এবং যে বিষয়টি মূল লক্ষ্য, নতুন সরকার, বিএনপি সরকার যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে এগিয়ে নিতে চায়, সে বিষয়টি আসলে জানতে চাইছে ওয়াশিংটন। পররাষ্ট্রমন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি নাফিজা দৌলা।